হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার 2 নিয়ে। এই ছবিতে আয়ান মুখার্জি এরকম কিছু ফাইট সিকোয়েন্স প্ল্যান করেছে যেটা এর আগে ইন্ডিয়ান সিনেমাতে হয়নি, এবং যেটার জন্য অ্যাক্টররা বিভৎস প্রিপারেশন নিচ্ছে এবং বহু পয়সা খরচা করা হচ্ছে সেই ফাইট সিকোয়েন্সগুলোর জন্য। তো লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবিতে একটা বোট সিকোয়েন্স রয়েছে যেটা বিভৎস প্রিপেয়ার হয়ে অনেক দিন প্ল্যান করে অনেক টাকা ইনভেস্ট করে শ্যুট করা হয়েছে, এবং যেটা নাকি যখন অডিয়েন্স দেখবে অডিয়েন্সের মাথা খারাপ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে এই ছবিতে একটা এয়ারক্রাফটে ফাইট সিকোয়েন্স রয়েছে যেখানে জুনিয়র এনটিআর এবং ঋত্বিককে আমরা সেই এয়ারক্রাফটে ফাইট করতে দেখবো, যেটা কাইন্ড অফ ওয়ারে এরকম একটা সিকোয়েন্স আমরা দেখেছিলাম, তবে এটা অনেক বেশি স্কেল আপ করা হয়েছে। এবং ছবিতে একটা ট্রেনেও ফাইট সিকোয়েন্স রয়েছে যেখানে আমরা ঋত্বিক এবং এনটিআরকে একসাথে ফাইট করতে দেখবো অন্যদের এগেনস্টে। তো এই ছবির এই তিনটে মেজর ফাইট সিকোয়েন্স রয়েছে, সঙ্গে সঙ্গে আবার জাপানের টেম্পেলে ফাইট সিকোয়েন্স রয়েছে। তো এই ছবিটা ম্যাসিভ কিছু হতে চলেছে, এবং অ্যাক্টররা একটা ফাইট সিকোয়েন্সের জন্য লম্বা একটা প্রিপারেশনও নিয়েছে। তো দেখার যখন এই ছবির ফার্স্ট লুক আসে সেটা কতটা ইমপ্রেসিভ হয়। আমি ওয়ার 2 এর জন্য মারাত্মক এক্সাইটেড। অয়ন মুখার্জি কোনোভাবে ছবিটা আমাদের নিরাশ না করে এটাই চাইবো, দেখার ছবিটা কেমন হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, কালকি 2898 এডি ব্যাপক নম্বরের অ্যাডভান্স বুকিং করছে। এই ছবিটা হিন্দি বেল্টে কেমন কী রেসপন্স সেটাতে আমরা আসছি, তবে ওয়ার্ল্ড ওয়াইডে এখনও পর্যন্ত ছবিটা 70 কোটি টাকার অ্যাডভান্স বুকিং করেছে। এই ছবিটা হয়তো ডে ওয়ানে ওয়ার্ল্ড ওয়াইড 200 কোটি টাকার বিজনেস করবে। তো কালকির জাস্ট ঝড় আসছে। এবার যদি আমরা হিন্দিতে এই ছবির মাল্টিপ্লেক্স চেনে অ্যাডভান্স বুকিং কেমন কি সেটা নিয়ে কথা বলি, তো দেখুন এই ছবিটা সেমিফাইনাল যে ম্যাচটা হবে সেই জন্য এই ছবিটার ডে ওয়ানের বিজনেসটা একটু হিন্দি বেল্টে বা ওভারঅল ইন্ডিয়াতে একটু ধাক্কা খাবে, একটু ক্ষতিগ্রস্ত হবে। তবে যদি ছবিটা খুব ভালো হয়ে যায় ছবিটার আর চিন্তা করার কোনো দরকার নেই, কারণ তারপর থেকে ফাইনালে হয়তো আরও একটা হার্ডল আসবে। বাট ওভারঅল এই ছবিটা ভালো হলে এই ছবিটার যা ক্রেজ আছে সেটা আপনি অডিয়েন্স টানবে। তো এই ছবিটা হিন্দি বেল্টে 36,000 টিকিট সেল করেছে আজকে সকাল 11:30 অবধি, এবং যেখানে 28,000 টিকিট সেল করেছে পিভিআর আইনক্সে এবং 8,000 টিকিট সেল করেছে সিনেপলিসে। তো এই যে 36,600 অ্যাপ্রক্সিমেটলি টিকিট সেল করেছে, এটা একটা ডিসেন্ট সাইন। ডে ওয়ানে এরকমভাবেই অ্যাডভান্স বুকিং হলে ন্যাশনাল প্লেক্সে কালকে রাতের মধ্যে মোটামুটি 1 লাখ টিকিট সেল হয়ে যাবে। আমরা জানি এই ছবিটার ডিউরেশন 3 ঘন্টা 56 সেকেন্ডের। তো এই ছবিটা মানে অনেক শোস পাচ্ছে, তবে যেহেতু ছবির ডিউরেশন বড়, এই ছবিটা যদি 2.5 ঘন্টার সিনেমা হতো, বাদবাকি ছবিগুলো যেরকম অ্যাডভান্টেজ পেয়েছে এই ছবিটাও অ্যাডভান্টেজ পেতো, হয়তো আরও বেশি শোস পেতো। দেখার এই ছবিটা বক্স অফিসে ডে ওয়ানে কীরকম কী বিজনেস করে। আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকার ছবি ভ্যাম্পায়ার অফ বিজয়নগর, এই ছবিটার কাজ শুরু হবে নভেম্বর থেকে। এই ছবিটা পরিচালনা করবেন যিনি মুঞ্জা ছবিটা বানিয়েছেন সেই পরিচালক, এবং এই ছবিটা আমরা জানি হরর কমেডি ইউনিভার্সের পার্ট। দেখার এই হরর কমেডি নেক্সট ফিল্মটা বক্স অফিসে কী করতে পারে, ছবিটা হয় কেমন। বরুণ ধওয়ানের সাথে মৃণাল ঠাকুর একটা ছবি করছে, এবং সেই ছবিতে বলিউডে ডেবিউ করতে চলেছে শ্রীলীলা। এই ছবিটা পরিচালনা করবে বরুণ ধওয়ানের বাবা মানে ডেভিড ধওয়ান, এবং ছবিতে মনীষ পলও রয়েছে। সব ঠিক থাকলে নেক্সট মান্থ থেকে এই ছবির ইনিশিয়াল কাজ শুরু হবে। দেখার এই কমেডি ফিল্মটা কোন ছবির রিমেক হয় এবং এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। প্রডিউসার রমেশ তরানি তার আপকামিং 2টো ছবি, একটা ছবি যার মধ্যে 12টা বেজে গেছিলো, মানে রেস ফ্র্যাঞ্চাইজির 3rd পার্ট, সেটার 12টা বেজে যাওয়ার পরও সে কনফার্ম করেছে রেস 4 আসবে এবং আব্বাস মস্তান রেস 4 নির্মাণ করবেন। এবং তার ক্লাসিক ছবি সোলজার, যেটা আব্বাস মস্তানের ছবি, সেই ছবিটারও সিকুয়াল তারা প্ল্যান করছে। তবে সোলজারের লিড কেট এখনও জানা যায়নি, ববি দেওয়ালকে নিয়ে করবে না নতুন ছেলে মেয়ে, বা ববি দেওয়াল সেখানে গেস্ট হিসেবে থাকবে, দেখার সেটা। তবে এই দুটো ছবির তারা সিকুয়াল প্ল্যান করছে। লেটেস্ট আপডেট ওয়াইজ সুরিয়া স্টারার কঙ্গুয়া ছবিটার অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে রিলিজ ডেট সহ 23শে জুলাই, অর্থাৎ সুরিয়ার জন্মদিনের দিন। এবং এই ছবিটার ক্ষেত্রে একটা মেজর জিনিস প্ল্যান করা হয়েছে। এই ছবির যে অ্যানাউন্সমেন্ট টিজার হবে সেখানে 5 জন সুপারস্টার রজনীকান্ত, মোহনলাল, চিরঞ্জীবী, যশ এবং শাহরুখ খান, তাদের মনোলগ থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে, যেটা একটা বিশাল বড় প্ল্যানিং। দেখার সেটা হয় কিনা, এবং যদি সেটা হয় তাহলে জাস্ট এই টিজারটার হাইপ ভাবো কোন জায়গায় থাকবে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।